এই কোরআনের মধ্যে অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে। আপনি অবাক হবেন, আমাদের বর্তমান বিজ্ঞানীরা যে সকল তথ্য গবেষণা করি বের করে, এই তথ্যগুলো কোরআন আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা ঘটনা, আজকের আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব, এই মহাবিশ্ব ক্রমাগত কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। কে বলছে? আধুনিক বিজ্ঞান। বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপ এবং গবেষণার মাধ্যমে দেখেছেন যে গ্যালাক্সিগুলো আছে আসমানের, এগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এই মহাবিশ্ব কি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে এই মহাবিশ্ব। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই তথ্যটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি নিজ শক্তিতে এই আকাশমণ্ডলী নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি তা সম্প্রসারণকারী। এই যে এই কোরআনকে, এই যে এই আসমানকে সম্প্রসারণ করতেছে, বড় করতেছে, এই ঘোষণা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। ঠিক কিনা? এই বিজ্ঞান বলছে এই ধরনের তথ্য দিয়ে তারা নোবেল পুরস্কার পায়, এই ধরনের তথ্যগুলো দিয়ে তারা অনেক সম্মান অর্জন করে। কিন্তু এই কোরআন আরো ১৫০০ বছর আগে এই ধরনের তথ্যগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই যে লামুসিউন শব্দটা নির্দেশ করে আল্লাহ আসমানকে বিস্তৃত করতেছে, বড় করতেছে। অর্থাৎ এই মহাবিশ্ব স্থির নয়। আমরা এটাকে স্থির ভাবি যে এটা স্থির, এটা নাড়া ছাড়া নাই, কিন্তু না, এটা স্থির নয়, এটা ক্রমাগত প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ধরনের আরো অনেক তথ্য কোরআন বলে দিয়েছে। আরেকটা তথ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকে সকল জীব সৃষ্টি করেছি। আজ বর্তমানের বিজ্ঞান বলছে কি, জীবনের মূল উৎপাদন কি? জীবনের মূল উপাদান পানি, বর্তমান বিজ্ঞান বলতেছে। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। অর্থাৎ লোহা আসমান থেকে তৈরি হয়। আজকের বিজ্ঞান বলছে লোহা এসেছে আসমানের তারকার বিস্ফোরণ থেকে। এই যে এই ধরনের সকল তথ্য কোরআন আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছে। ঠিক না? একজন ইউরোপীয় বিজ্ঞানী, উনি বলছিল কি জানেন? উনি বলতেছে, আমি যখন কোরআন পড়ি, অমুসলিম ছিলেন, কি ছিলেন? নাস্তিক, মুসলমান ছিলেন না। বলতেছে আমি যখন কোরআন পড়ি, অর্থাৎ তিনি যখন কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, বলতেছে আমি যখন কোরআন পড়ি, আমি দেখি এটাতে এমন জ্ঞান আছে সেই সময়ের মানুষের পক্ষে এই জ্ঞান জানা কখনো সম্ভব নয়। তিনার এই ঘোষণার পরে তিনার সাথে প্রায় গবেষণা দেখা গেছে প্রায় ১৫০০ নাস্তিক
ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা আমাদের বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে একজন নাস্তিক একটা ডিবেটে দেখলাম আর কি, উনি এই কোরআন নিয়ে ঘাটাঘাটি করতেছিল, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করতেছিল। মানে অর্থাৎ তিনি ডিবেটে বলতেছে যে আমি এই কোরআন নিয়ে 12 বছর থেকে এই কোরআন বিরোধী ছিলাম, নাস্তিক ছিল, এই কোরআনের ভুল ধরার আমি চেষ্টা করেছিলাম, অবশেষে আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করছি। সুবহানাল্লাহ। আর আজকে আমরা 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 কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজায়, খতম, তারাবি, ঠিক কিনা, এগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমি নিজেও তারাবি পড়াইছি এবার। এই কোরআনকে আমরা শুধুমাত্র কি খতম, নামাজ, এ রোজার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। যাকাত, তারপরে হজ, কোরআন এগুলা করতে বলতেছে, এই জন্য আমরা বলছি যাক ভালো। কিন্তু কোরআন যে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে সেটা করবেন না, সেটা কই যাবে? সেটা কি মাফ হবে? আল্লাহ কোরআনে বলতেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ রাখিনি।